ইরান যদি যুদ্ধে হাজার হাজার ড্রোন হারায় তাহলে কি কয়েক মাসের মধ্যে সেগুলো আবার তৈরি করতে পারবে? আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে মাসে কতগুলো ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম ইরান? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে প্রথমেই তাকাতে হবে ইরানের বিশাল সামরিক উৎপাদন ব্যবস্থার দিকে। ইরান বহু বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শিল্প গড়ে তুলেছে, আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো তাদের ব্যাপক হারে ড্রোন উৎপাদনের সক্ষমতা। ব্রিটিশ পররাষ্ট্র অধিদপ্তর অর্থায়নে পরিচালিত গবেষণা সংস্থা সেন্টার অব ইনফরমেশন রেজিলিয়েন্স এর একটি মূল্যায়ন অনুযায়ী ইরানের মাসে প্রায় 10,000 পর্যন্ত ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে। এই তথ্য 2026 সালের মার্চে রয়টার্সও প্রকাশ করেছে। এটি মূলত তাদের সম্ভাব্য উৎপাদন সক্ষমতার একটা অনুমান। বাস্তবে উৎপাদনের পরিমাণ নির্ভর করবে কারখানার ব্যবস্থা, কাঁচামাল, যন্ত্রাংশ, অর্থায়ন এবং যুদ্ধের কারণে উৎপাদন ব্যবস্থার ক্ষয়ক্ষতির ওপর। তবু এই সক্ষমতা ইরানের জন্য বড় একটি কৌশলগত সুবিধা, কারণ শাহেদ ধরনের একমুখী আক্রমণকারী ড্রোন তুলনামূলক কম খরচে ব্যাপক সংখ্যায় তৈরি করা যায়। ফলে কয়েক হাজার ড্রোনের ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী সেগুলো পুনরায় উৎপাদনের সুযোগ ইরানের হাতে থাকতে পারে। কিন্তু ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে গল্পটা ভিন্ন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা ড্রোনের তুলনায় অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল। এর জন্য প্রয়োজন উন্নত ইঞ্জিন, জ্বালানি ব্যবস্থা, গাইডেন্স প্রযুক্তি, ধাতব কাঠামো এবং বিভিন্ন বিশেষায়িত উপাদান। এই কারণে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্ভরযোগ্য মাসিক সংখ্যা প্রকাশ নিশ্চিত করা কঠিন। 2026 সালের মার্চে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছে ইরান আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং প্রতি মাসে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল। অন্যদিকে কিছু বিশ্লেষণে এর চেয়ে বেশি উৎপাদনের সক্ষমতার কথা বলা হয়েছে। অর্থাৎ ইরানের মাসে কত ক্ষেপণাস্ত্র তৈরি করবে এমন একটি নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইরানের শক্তি শুধু তার হাতে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, বরং যুদ্ধের মধ্যে ক্ষয় হওয়া অস্ত্র কত দূরত্ব পুনরায় তৈরি করতে পারে তার উপর নির্ভর করেছে। ড্রোনের ক্ষেত্রে ইরানের সক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুনরায় তৈরি করতে হলে সম্পদ এবং সময় উভয় প্রয়োজন। তাই যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, ইরানের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হবে তাদের অস্ত্রের মজুত কতদিন চলবে এবং একই সঙ্গে তাদের উৎপাদন অবকাঠামো কতটা অক্ষত থাকবে। সুতরাং মাসে 10,000 ড্রোনের সক্ষমতার দাবি যদি সত্যি হয় তাহলে ইরানের জন্য এটি একটি বড় শিল্প সুবিধা।